তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, আহু কচি টিপে দেবো কোন কোন জায়গায় আমার কোন কোন জায়গায় ব্যথা তুমি টিপে দেবে, ছেলেকে ধরবো দিয়ে মুখ চুটে দেবো। আমার লেখতি তোমার মুখ। ও মাস্টারমশাই কান ধরে বের করে দাও বেয়াদব ছেলেকে। ছাড়লো নামে আমার কথা না। ছেলে মার লাগবি। এই হারামজাদাকে বলেছি বাড়াবাড়ি করবি না স্কুলে। যা জানি না আমাকে ছেলে চিনিস না, চলাই দেখছি। তুই আমাকে চিনিস না। এ আমার ছেলে রেখে গেছে গো। এই স্কুলে জামা প্যান্ট খুঁজছি কেন রে? ওই আমার গায়ে হাত। ছেলে মার খেয়ে বড় লোক হয়ে যাবে। ছোড়া আমি গোকুলনগরের ডন। আর ডন গোকুলনগরের ছেলেগুলো গায়ে আমার মুতে দেয়। তোকে মানুষ মনে করে না। না আমাকে ইলেকট্রিক বলে মনে করে। তাই আমার গায়ে হাত। বেশ করেছি। এই যে এটা সরকারি স্কুল, এই সরকারি স্কুলের ভিতরে মারামারি ঝগড়াঝাটি চলবে না। যাও করবি স্কুল থেকে বেরিয়ে যাও দিয়ে করো। ছোড়া কোথায় যাবি তুই? হ্যাঁ ছোড়া আবার ধরবো। লেগেছিলাম সব ফাঁকা হয়ে গেছে। তুই মার কেমন দিলাম? আমাকে চিনিস না? এ পুষ্পারাজ ঝুঁকেঙ্গে নেই। এই পুষ্পারাজ ঝুঁকেঙ্গে নেই। পুষ্পারাজ ঝুঁকেঙ্গে নেই। তার নাম জানিস তো? হ্যাঁ জানি তো। কি নাম বলতো? আলু অর্জুন। সেই আলু অর্জুন। ছোড়া আলু অর্জুন এটা আবার কি? আলু অর্জুন নাম হচ্ছে আলু অর্জুন না আলু অর্জুন। এ বাগা এই আলু অর্জুন দেখাইছিস, এমন করে দেখাইছিস যেন সত্যি তো আলু অর্জুন। আলু অর্জুন আলু অর্জুন একটা বাচ্চা মেয়েতে তলাতে ফেলিয়ে তোকে কাদাতে দৌড়ে দিলে আলু অর্জুন। নিচেতে আলু উপরে অর্জুন, ওই জন্য আমি আলু অর্জুন। সেটা লাগবে না আমার সাথে, কাদাতে ফেললে আগবে যা বসাবো না। শোন আপনার ছেলে যা ব্যবহার, আপনার ছেলেকে স্কুলে যদি ভর্তি করে আমার স্কুলের পরিবেশ একদম খারাপ করে দেবে। তাই আপনার ছেলে স্কুলে ভর্তি করা চলবে না। আপনার দুই বাবাটা বেরিয়ে যান স্কুল থেকে, বেরোন। ভর্তি হবে না বেরোন। বাবা ভর্তি নেবে না বলছে বাবা। ওই ওই তোর খারাপ ব্যবহারের জন্য ভর্তি নিচ্ছে না। ওটা আবার কি? ওটা কি? এটা সাবল স্বচ্ছ ভারত। হ্যাঁ স্বচ্ছ ভারত। মাস্টারমশাই ও ছোটবেলা থেকে ওই শাবলটা সঙ্গে করে নিয়ে বেড়ায়, কিন্তু কেন নিয়ে বেড়ায় জিজ্ঞেস করুন। ওই শাবলটা কেন নিয়ে ঘুরে বেড়াও? স্বচ্ছ ভারত বলছে পার্টির লোকে, যেখানে সেখানে পায়খানা করা যাবে না। স্কুলে আসতে আসতে যদি পায়খানা যাবে তো কোথায় হাঁকবো? আমরা মুখে হাঁকবো? ওই জন্য শাবলটা নিয়ে এসেছি, গর্ত করবো দিয়ে হেঁকে দেবো। আচ্ছা বাবা, এ বুদ্ধি তুমি কোথায় পেয়েছো? বিড়ালের কাছে। ও তাহলে বিড়াল কাছে টিউশনি পড়ে এসে প্রাইমারি স্কুলে এসেছো। আপনার ছেলে উপস্থিত বুদ্ধি আছে, কিন্তু ওই মেয়েটার পেছনে বারবার তুমি কেন লাগছো? এই মেয়েটা আমাদের পাড়ার তো। এ বাগাল খেতে লিটি ফুলি। ওই মেয়েটা স্কুলের পড়াশোনাতে 1 নম্বরের ছাত্রী, ওর পেছনে ভুলে ভাটকা লাগবি না। আরে হৃদয়ে হৃদয়ে আমি যদি স্কুলে ভর্তি হয় আমি তোকে রাখবো আমার হৃদয়ে না, তোকে দেখে আমার হৃদয় নেমে গেছে এইখানে। আমার পাড়া নেই গো। আর ওই মেয়েটাকে চিনিস তো? হ্যাঁ ছোটবেলায় এইটুকুন ছিল, এখন কত যন্ত্রপাতি হয়ে গিয়েছে। ওরে ওই মেয়েটা পড়াশোনাতে ভালো, ওর নামে কিছু বলিস না। হ্যাঁ শুনুন, হ্যাঁ আপনার ছেলে উপস্থিত বুদ্ধি ভালোই আছে,
পরিবেশ দূষণ হতে দেবে না, মাটিতে গর্ত করে পায়খানা করে ঢাকা দিয়ে দেবে। দেখুন আপনার ছেলেকে ভর্তি করতে পারি, কিন্তু আমার কয়েকটা প্রশ্ন আছে, সেই প্রশ্ন যদি ঠিক ঠিক উত্তর দিতে পারে তাহলেই সে আপনার ছেলেকে স্কুলে ভর্তি করতে পারে। বল বাবা মাস্টার যা প্রশ্ন করবে হ্যাঁ যদি সব ঠিক ঠিক উত্তর দিতে পারিস হ্যাঁ। তাহলে ভর্তি নেবে, ভাতও পাবি, হ্যাঁ। আর না হলে আমরা রাঠি চুষবি। বাবা ছি 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 রে ফুলি ছি ছি ছি, এতগুলো লোকের সামনে আমাকে চিট করে ফেলে দিলি, ছি 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 রে নুনি। শোনো, প্রথম প্রশ্ন হচ্ছে, তুমি বলো তো বাবা, আগে তুমি তোমার বাবা থেকে কয় বছরের ছোট? আমি বাবা থেকে ছোট হবো কেন, বাবাই আমার থেকে ছোট। হ্যাঁ, হ্যাঁ কি বলছিস? আমি যখন ছোট্ট ছিলাম তখন আমি মায়ের কাছে শুয়ে থাকতাম। মা বললো তুই বড় হয়েছিস, তুই বারান্দায় শো, আর তোর বাবা আমার কাছে শো। এবার বাবা, আমি তখন ছোটবেলা মায়ের দুধ খেতাম, মায়ের কাছে শুতাম। এখন বাবা মায়ের কাছে শোয়, মায়ের দুধ খায়, আমি পাই না। হ্যাঁ, তাহলে ছোট হচ্ছে না। ঘরের কথা স্কুলে বলা দরকার কি রে, কে কথা শুই? আর একটা প্রশ্ন শোনো, বলুন। বলো তো আমাদের পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস কি? কি বলে? পারবে বাবা? চুল্লু মদ। চুল্লু মদ মিষ্টি? হ্যাঁ, এটা কিভাবে হয়? ওই যে আমার বাবা একদিন খেয়েছিল, দিয়ে বাস স্ট্যান্ডে পড়েছিল 4টে কুকুরে। এ বাগাল, তুই আমার কুকুরের মুখ চাইছিলি বলে তুই কোথায় চেটে দেখাইছিস? না দেখাইছি না, মাস্টার বুঝতে পারবে ওরে না। খেতে খেতে আমার বেশি হয়ে গেছিল, হ্যাঁ, হ্যাঁ। বমি করে ফেলেছিলাম, সেই বমি গেলা চাট ছিল শালো। বাবা কিরে ওই মেয়েটা স্কুলে বলবে হ্যাঁ। সাদা সাদা কালা কালা, এমন মেয়ে জন্ম দিলে কোন শালা। এ বাগাল, কি গো? ওই মেয়েটা থেকে ওরকম কথা বলি না, মেয়েটা এখানকার মেম্বারের বিক্রি ঘটে। তাই নাকি? হ্যাঁ। আমু তালবারের বেটা। কার বেটা? আমি তালের বড়া খাওয়া বেটা। মাস্টার কি বলছে সেগুলা ভালো করে কান দিয়ে বলুন স্যার। এটা- না, আমার স্যার বলো না, আমাকে ইংরেজি বলো। এই যে বলতাম, কিন্তু আমরা ঝোলাটা কয়। সব থেকে মিষ্টি জিনিস হচ্ছে মানুষের মুখের ভাষা। আচ্ছা, এই আচ্ছা। মানুষের মুখের ভাষার মতো মিষ্টি জিনিস কিছুই নেই। আচ্ছা, আচ্ছা। এটা হয়নি। আর একটা প্রশ্ন করছি, বলো তো, বলুন। কালো মুরগি আর সাদা মুরগির মধ্যে পার্থক্যটা কি? এটা আপনি জানেন না? আমি তো জানি, তুই বলো। একটা সাদা মুরগি সাদা ডিম পারে, কিন্তু একটা কালো মুরগি কালো ডিম পাইতে পারে না। দেখেছেন মাস্টার মশাই, ছেলে বুদ্ধিটা দেখে। মাস্টারমশাই ভাত লাগান। আরো প্রশ্ন আছে, দাও। বলুন। বলো তো, আমাদের দেহের মধ্যে এমন একটা বস্তু আছে, হ্যাঁ। সেই বস্তুটি বিভিন্ন নামে পরিচিত বিভিন্ন জায়গায়। আগে হ্যাঁ, এ বল দেবো। বলো। পারবি? দাও বল দাও। মাস্টারমশাই কি বলো? ওই কিচেনের ভাত হবে যে রিনিকেট হবে না, রিনিকেট। মিনিকেট নয় বাবা, বলো মিনিকেট। হ্যাঁ, মিনিকেট ছেলে ভাত। ভালো পড়া করলে মিনিকেট ছেলেই ভাত দেবো। বাবা কিরে বাবা, তুমি সদ্য ভর্তি হয়ে যাও। ওরে আমার বয়স হয়ে গেছে, আমাকে আর ভর্তি নেবে না। হ্যাঁ, বলুন স্যার। কি বললাম? কি বললেন? আমাদের দেহের মধ্যে এমন একটা বস্তু আছে, হ্যাঁ। সেই বস্তুটি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। একটাই জিনিস, একটাই বস্তু। পেয়ে গেছি। এটা কি? মাথার চুল। চুল। কিন্তু এটা কি? ভুরু। কিন্তু চুল। জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। জায়গা পরিবর্তন না। ঠিক আছে বাবা। এটা কি? চোখে পাতা। কিন্তু চুল। বাবা বাবা বাবা। জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। এটা কি? ওটা গোপ। গম। হ্যাঁ। কেমন ঝাড়ে পিটি মেরে দিয়েছি কো। এটা কিন্তু চুল। চুল। হ্যাঁ, চুল। এটা কি? দাড়ি। দাড়ি। না পাইলে আমার বন্ধু মারতেন বাড়ি। আরো বাড়তাম। ভাত দিয়ে দেন, বাড়ি চলে যায় তাড়াতাড়ি। জায়গা পরিবর্তন, নাম নাম পরিবর্তন। হয়ে যে হ্যাঁ। এটা কি? বুকের লোম। বাবা কিন্তু চুল। কিন্তু চুল। জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। বাহ বেটা। এটা লোম। হ্যাঁ। হইলো। হ্যাঁ। হইলো। হ্যাঁ। তারপরে আর নিচেতে নেবো না বাবা, আর নিচেতে নেবো না। ওই পরেরটা আমি বুঝে ফেলেছি। তাহলে আপনার আছে নাকি? পরেরটা বুঝে ফেলে, যা বলতে হবে না। হ্যাঁ। আর একটা প্রশ্ন হচ্ছে, বলো বলুন। গাছের ফল কেন উপর দিকে পড়ে না, নিচের দিকে কেন পড়ে? হ্যাঁ, উপরে খাবার লোক আছে, তাই পড়বে উপরে। ঠিক আছে, ঠিক আছে বাবা বাবা বাবা। বলুন। আরে হাবল, হ্যাঁ,
মাস্টার যে একটার পর একটা প্রশ্ন করিয়েছে ছেলে। হ্যাঁ মাস্টার যাই আপনি এত প্রশ্ন করছেন, আমি আপনাকে একটা প্রশ্ন করছি, কই উত্তর দেন। তুমি আমাকে প্রশ্ন করবে? হ্যাঁ ঠিক আছে বলো। আজ আপনি এক অক্ষরে হারা ধন বানান বলতে পারবেন? এক অক্ষরে কোনোদিন হারাধন বানান হয় না। হয় যদি হয় না, যদি আমি করে দিতে পারি। হবে না, এক অক্ষরে হারাধন বানানো হয়। এটা মনে করুন রয়ে আক্কা, এটা রয়ে আক্কা। কোথায় ধরবো? হ্যাঁ ধরলাম। ধরলেন, হ্যাঁ। হা করুন, হা হা রয়ে আক্কা রা। এভাবে হারাধন বানানো হয়? না না হয় নাই, আপনারা বলুন হয় নাই। হয় নাই। হ্যাঁ? বলো নবাব সিরাজউদ্দৌলারা কয় ভাই? আগে নবাব সিরাজউদ্দৌলারা কয় ভাই? 4 ভাই। নিশ্চয় নাম জানো তাহলে? হ্যাঁ। বলো। সিরাজদৌল্লা, দাঁড়িপাল্লা, রসগোল্লা, কাঁচাগোল্লা। এটা হয়নি। হয় নাই। লাস্ট প্রশ্ন হচ্ছে, বলুন। বলো তো আমাদের পৃথিবীর মধ্যে সব থেকে হাসি খুশি জন্তু কি? এই ফুলের মা। ছোট দেখবি আমার মা জন্তু। মাস্টার মশাই কি বলেছে? এই পৃথিবীর বুকে হাসি খুশি জন্তু কি? না ফুলের মা। হাসি জানি না, তুই এসেছি কেন স্কুলে? হাসি করে জন্তু কি জানি না? কি বল? হাতি। আর তোর মায়ের চেহারা তো হাতির মতো, হাতি যেমন দাঁত কালিয়ে থাকে, তোর মা তো আমাকে দেখে দাঁত কালিয়ে থাকে। সাবাস 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 সাবাস, ঠিক আছে। এইবার তোমার পাকা খাতায় নাম উঠবে। হ্যাঁ পাকা খাতায় নাম উঠবে এবার। বাবা, দাঁড়া বাবা দা। হয়ে গিয়েছে। আচ্ছা বান্দর কপির তরকারি করেন না? কি কপি? বান্দর কপি। অনেক কপির নাম শুনেছি, এই বান্দর কপির নাম প্রথম শুনছি। বান্দর কপি কি? ওই যে গোলপাড়া। বাঁধা কপি। হ্যাঁ বাঁধা কপি। ঠিক আছে, বলো নাম ঠিকানা ভালো করে বলবে, ঠিক আছে? ঠিক আছে। তোমার নাম কি? আগে আমার নাম হাবল। টাইটেল? মোটর সাইকেল। কুল? লোকগুড়ি কুল। ছাড়? বাঁশের ঝাড়। তোমার কি বংশ? মনে হয় নিবংশ। আরে তা নাই, তোমরা কি জাতি? সুপুরি কাটা জাতি। তা নয় বাবা, তোমরা রায় না দত্ত? সমস্ত পদবী পদবী বুঝতে পারছো না? পদবি আমরা যেখানে সেখানে পাইতে দিয়ে। আরে তোমরা ঘোষ না মন্ডল না রায় না ব্যানার্জি? আমরা কি গো? বা গাল কোথাকার। কে? মাস্টার মশাই, ওর একটা ভালো নাম আছে। হ্যাঁ। ওর ব্যবহারের জন্য গ্রামের লোক ওকে হাবল বলে ডাকে। আচ্ছা, আপনাদের দুই বাপ বেটা যা ব্যবহার, আপনারা গ্রামের ভেতরে থাকেন তো? না হ্যাঁ, গাঁয়ে আমাদের ব্যবহার ভালো বললেই আমাকে গাঁ বাইর করে দিয়েছে। বুঝতে পারছি। হ্যাঁ, কি বললেন? ওর একটা ভালো নাম আছে। কি? ওর নাম হচ্ছে হৃদয় মন্ডল। হ্যাঁ হৃদয়ে হৃদয়ে। হৃদয় মন্ডল। আগে হ্যাঁ। আচ্ছা, বাবার নাম বলো। আগে কোন বাবার নাম বলবো? তোমার কত বাবা? দুটো বাবা। কি বলছে আপনার ছেলে? এই একটা বাবা আর মিঠুন শেখ একটা বাবা। কি বলছে? এই কে? মিঠুন শেখ কি করতো বাবা? ওই যে আমাদের বাড়ি আসে না ঘুরগুনু, হ্যাঁ। তাহলে আমার বাবা হচ্ছে না। ওরে বাগাল তা নয়। মিঠুন শেখ আমার বাবাকে মদ খেয়ে ফেলে দিয়ে আমার মায়ের সঙ্গে গল্প করতো মাঝে মাঝে। আচ্ছা আচ্ছা তাহলে কি করবো বলেন? বলেন কি বলছে? ওরে মিঠুন হচ্ছে আমার বন্ধু, মানে তোর বন্ধু বাবা। ও তাহলে সেও তো একটা বাবা নাকি? হ্যাঁ, বন্ধু বাবার নাম বলতে হবে না, আচ্ছা, তোমার আচ্ছা। জন্মদাতা নামটা বললেই হবে। কে জন্ম দিয়েছে আমি ছিলাম না তখন। উফ, ঠিকই বলছে আপনার ছেলে, কে জন্ম দিতে কি জানবে? আপনি জানে আছেন, বলুন। মাস্টার মশাই, আমি হচ্ছে জন্মদাতা। আমার নাম হচ্ছে পরাণ মন্ডল। পরাণ মন্ডল। পরানে পরানে ঠেকাই। এইদিকে তাকাও। পরাণ মন্ডল। আগে। হ্যাঁ, পোস্ট অফিস? আগে পোস্ট অফিস পোস্ট অফিস গোকুলনগর। না, গোকুলনগর। জেলা? গোকুলনগর। সব গোকুলনগর। আমরা গোকুলনগর থেকে বেরিয়ে না। আরে জেলা মানে বুঝতে পারছো না? তোরা নদিয়াতে বাস করো না, মুর্শিদাবাদে, বীরভূমে না বর্ধমানে? হ্যাঁ লদিয়া। লদিয়া লয়, সেই গৈরঙ্গ জন্মস্থান। লদিয়া লয় বাবা, হলো নদিয়া। হ্যাঁ। নদিয়া ডিস্ট্রিক্ট। আছে গৌর নিতাই নদিয়া। এমন মেয়ে জন্ম দিস তোর মাঝে। শুনুন ভাই, আপনি নিশ্চিন্তে বাড়ি চলে যান। হ্যাঁ। শুনুন, আচ্ছা আচ্ছা। আপনার ছেলের মতন কত গরুকে আমি পিটিয়ে মানুষ করে দিয়েছি, কে মানুষ করতে বেশি টাইম লাগবে না, জান। বাবা কিরে আমাদের মই দুটো নিয়ে এসো তো। এ মজদুরি স্কুলে নিয়ে কি করবো রে? মানুষ করলে কন্ট্রোলে 5 কেজি করে চাল পাবো। ওরে তা বলে নাই। তবে? মাস্টার মশাই বলছে যে তোমার মতন এই গর্ধব ছেলেকে পিটিয়ে মানুষের মতো মানুষ করবে, ওইটা বলছি। ভাই বাবা পালিও না। না কেন রে?
থেকো ভাত দেবে ছুটে দেবো খেয়ে নেবা। আমি পাঁচের ধারা কুকুরের মতন চেটে চেটে খাবো। হ্যাঁ পেঁচেই ভালো কুকুর ঠাকুর লয়। আমাকে দিতে হবে না বাবা, আমার লেগে ভাবতে হবে না, আমি মুড়ি খেয়ে নেবো। তুই পড়াশোনা করে পেট ভরে ভাত খেয়ে বাড়ি চলে যাস। এই যে শোনো খ্যাংরি, কালকে ছড়াটা দিয়েছি মুখস্থ হয়েছে। বাবা পালিও না। আবার কেন রে? মাস্টার বলি দেখি। ও হবে হবে। ও মশাই, হ্যাঁ এদিকে আসুন। আপনার কথা শুনে আপনার ছেলেকে স্কুলে ভর্তি করলাম। হ্যাঁ। আপনার ছেলে এত অভদ্র, আমি শিক্ষক। হ্যাঁ। আমাকে বেরিয়ে চাইছে। হাবল ও হারামজাদা, কি গো? তোকে মাস্টার ভর্তি ছিল, আমি মাস্টারের পায়ে হাতে ধরে ভর্তি করলাম, আর তোর এত বড় শয়তানি বুদ্ধি যে তুই মাস্টার মশাইয়ের কাছে বেরিয়ে চাইছে। এত বড় সাহস তোর! ভর্তি হতে না হতেই মাস্টারকে বেরিয়ে চেয়ে বসেছে। যাই না। ও তো মাস্টার বলছে। যাই না। চাইলে না কে দিয়ে গেলেন? বললাম দুটো ডিম দেন, বাবা কাটা দেবো। ঠিক আছে মাস্টার মশাই? ঠিক আছে, আমার বুঝতে ভুলে যাম, আপনি যান। বুঝতে বুঝেছি না, মাছটা আসছে একবার লেট্টি মুন্ডু। ঝামেলা কই না। ছড়া মুখে ধাওয়া নাই। হ্যাঁ। এই যে মন বললি, তুমি বইয়ের পাতা ছিঁড়িয়ে ফুল বানাইছো। শরম কোথায় আছে? এই বাবা মারে। মেয়ে ছেলে গায়ে হাত দেবার চেষ্টা করবে তো জানো তো কি পানিশমেন্ট হবে। মেয়ের কান্না একবার সহ্য হয় না। করি না। কোথায় যা হবে না? এই যে ছাই করি ছড়াম কোথায় যা? ওরা বলো। এ ছড়া বলবে? এই যে ভয়ে মুছতে ফেলবি না তো? মূল্য থানায় মুক্তিস। ছোড়া কানে চড়িয়ে দেবো, কানে চড়িয়ে দেবো। আমার ঠিক করে দে। কান ধরে বার করে দেবো। মাস্টারমশাই, এইটুকু মেয়ে আমার কানে ধরলো। ঠিক করে দে। কোন দিকে বাড়ি যাবে চিন্তা কর। পাশের ভূমি ওই দিকে যাবি, পাশের ভূমি ওই দিকে যাবি, চিন্তা কর। কি করবি তুই? হ্যাঁ? কি করবি? ধানে যেমন থোর হয়েছে তোরও থোর করে দেবো দিয়ে বাড়ি বাড়ি। আমার মাছটা আসছে। এই বকবিরা ছড়া বলছে। হাট্টি মাটিম টিম তারা মাঠে পায়ে ডিম, তাদের খাড়া দুটো সিং তারা হাট্টি মাটিম টিম। সবাই হাত তালাইছি, তুমি কি কি তালাইছো? ও দেখে আমার পুনটা পায়খানা যাবে। এ মই ছড়া আমি জানি তো। জানো? হ্যাঁ ওই বলো। এই যে ছড়া হইল রে, ওর লেগে ভাত পাবি তো। হ্যাঁ, আমানি খাবি। বলো। ভাতের ফ্যান, ভাতের ফ্যান। মাসুরাই, আমি বলতে বললাম আমাকে ভাত দেবেন তো। হ্যাঁ বলো। হাট্টি মাটি মিটিম বাহ বাহ বাহ। মাস্টারের মা পেয়েছে, তোরা খাবি সারা দিন। ছড়া ভালো ছড়া জানো না? হ্যাঁ ওই বলো। বলবো, সকালে উঠে আমি ডালে ডালে ঘুরি, হ্যাঁ? ডালে ডালে ঘুরি, আমি পাখির বাচ্চা পারি, সেই বাচ্চা নিয়ে এসে মাস্টারের পুঁতে ভরি। কেমন এটা লাগে? ছড়া হইল? হ্যাঁ? এই যে নামটা চন্দ্রবিন্দু সব মুখস্থ হয়েছে? হয় না? আমি নাম তো জানি তো। জানো? হ্যাঁ। ও বলো দেখি বলো। এক একে এক, মাস্টারের প্যান্ট খুলে দেখ। দুই একে দুই, মাস্টারের মায়ের কাছে শুই। তিন চারে 12, মাস্টার যদি ভাত কম দেয় ওকে মার্ডার করো। বাহ 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 বাহ, তোমার ছড়া শুনে আমি খুব খুশি হয়েছি। তোমাকে আমি প্রাইজ দেবো। সত্যি? হ্যাঁ। ওরে তিতা মিটা বোঝে না, পাগলার জিলাপি দিও না। মাস্টার মশাই, সামনে বার আপনার সে ধানের পালুয়ে কি হয়? আগুন লেগেছিল না? হ্যাঁ বাবা, এখন তো কে দিয়েছিল বলো? কে দিয়েছিল? কে দিয়েছিল? কে দিয়েছিল? কে দিয়েছিল বলো তো? সে থানা পুলিশ জান, আমি কি জানি। ও এবার এবার আর আগুন দেবো না, কি? ওই বিড়ি খেয়ে গুঁজিয়ে দেবো। বসো 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 বসো। শোনো, ভালোভাবে পড়া করবে কেমন? তুই কি করছিস?
তুই ঘুমোইছিস? হ্যাঁ? ঘুমোইতেইস? মাস্টার মশাই, হ্যাঁ? ও মাস্টার মশাই, হ্যাঁ? আপনি আমাকে বলেছিলেন সেদ্ধ ডিম নিয়ে আসতে, আমি সেদ্ধ ডিম নিয়ে এসেছি। ছেলে পিলিকে দেখাচ্ছি কেন? টেবিলে ফাঁকে ভরে দেন। আরে মন্টুর মা নাকি গো? কি হলো রে? মন্টুর মা তুমি স্কুলে পড়া করো নাকি? না না, আমি স্কুলে পড়বো কেন? আমি এই স্কুলে 10 গ্রুপে রান্না করি। তুমি রান্না করো? হুম, বাবারে, হলো? বগলে গন্ধ কত গো। এটা গন্ধ নয়, হবে? বডি স্প্রে করেছি। আচ্ছা এটা সায়ার পকেট আছে নাকি বলতো কিনি? মেয়ে ছেলে সারা পকেট থেকে এই বাড়ি গেল যে ঘাটে দেখছি ডিম বার করছে। কে ডিম বার করছে? তো, কোত্থেকে ডিম বার? ওই যে দেখলাম না সে 9টা ডিম বার করলি। দেখুন মাস্টার মশাই, হ্যাঁ? দেখুন এই ছেলেটা উল্টো পাল্টা বলছে কিন্তু। হ্যাঁ, শুনুন, আপনি নেকা কান্না কেনেন না। হ্যাঁ। ও হাবল ঠিকই বলছে, ওনাদের সেই সায়ার পকেট আছে। না, তাহলে পন্দে ভরিলি নাকি? পন্দে ভরিলি? মিথ্যে কথা। আরে ডিমে পায়খানা লেগে যায় না? বললে হারি তোর পাছারে 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 এত ডিম ঢুকাই না, হয়ে যাবে বাচ্চারে বাচ্চারে বাচ্চারে। মাস্টার মশাই, শোনো হল, আজ থেকে তোমাকে একটা ডিউটি দেওয়া হলো। হ্যাঁ। এই রান্না মেয়েরা যখন রান্না করে স্কুল থেকে ঘর যাবে, গেটের সামনে না দেবে, সার্চ করে দেখে নেবে। শুনুন মাস্টার মশাই, একবারে পন্দে সাবল ভরে বার করে। ডিম ছেলে বাচ্চাদের ছেলে ডিম খেয়ে শুনুন দিলি? মাস্টার মশাই, এই ছোড়াটা শুধু শুধু আমার নামে বদনাম দিচ্ছে। এই স্কুলে আমি আর থাকবো না, আমি চললাম। আজ থেকে এই স্কুলে আমি আর রান্না করবো না। তোর রান্না করতেও না। শোনো, শোনো, তোমরা তো স্কুলে লেখাপড়া করতে আসেনি, ভাত খেতে এসেছো। তা রান্না হয়ে গেছে, যাও টিফিন সব খেয়ে নাও, যাও। এই যে আমাদের টিফিন টিপ টিপা টিপ টিফিন টিপ টিপা টিপ টিফিন। চ ভাত খাও একসঙ্গে চ। তোর সাথে আমি যাব না, তুই যা। মাস্টার মশাই স্কুলে ওল সেদ্ধ হয় না। বল। আপনার চুপ! ওল ওল তাই তো বলছি আপনার ও ওল। অত টেনে বলা দরকার কি? ছোট যাও, করে বললে ওল থালা নিয়ে যাও, থালা নিয়ে যাও। আর ছোট করে বললে ছোট হয়ে যাবে আমার। যা তুই যা। যাও, খুলি। মাস্টার মশাই বাপজি দেবে তো? বাপজি বাপজি নাই বল কাগজি। বাবারে এদিকে এসো। খুলি, এই স্কুলে সকল ছাত্র ছাত্রীর মধ্যে তোমাকে কেন বেশি ভালোবাসি বলো তো? কেন? রোজ দুটো করে ডিম কেন খাওয়াই বলো তো? কেন বলছিস? খুলি, কাঁচা। দুটো আমি খাবো। হ্যাঁ, খাবি না খেপি? তোর দেহ তো নয় তুলের বস্তা। লাগছে? চুপ, খেপি ডিম খাবি না? হ্যাঁ। তোর গাল তো নয় আপেলের মতো, ঠোঁট তো নয় টিয়া পাখি। চুপ চুপ, লাগছে? খেপি ডিম খাবি না? ডিম খাবি না? খেপি ডিম খাবি না কাঁচা? কি ব্যাপার মাস্টার মশাই? ডিম খাওয়াইছি। কাকে? খুলিকে? ডিম খাওয়াইছে? ডিম খাওয়াইনি। এটা খেছি না, কেউ খায় না, কেউ পায় না। ও খাবে না। হারামজাদা, তোমার ডিম ওই রান্না হারাতে। যাও, রান্না করে ডিম খাওয়া যাও। খেছি না, আমি পেছি না। যাও, যাও, রান্না করে যাও। দাঁড়া, হাবল, আমি যাবো। দাঁড়া, আমি ডিম খাবো না, মাস্টার সাহেব। দেখুন, আমি দুটো করে ডিম এমনি খরচা করি, একদম চিৎকার করবি না। মাস্টার মশাই, মন্টুর মা কেন নুন চাইলাম দিলে না? দেন গো, হাবলকে একটু লবণ দেন, দেবে বাবা যা। আমি খাবো না, পরীক্ষায় নাম্বার বেশি দেবো, আমার লাগছে। পাস করিয়ে দেবো। লাগ যে খেপি ডিম খাওয়া বেলা লাগছে, মাস্টার সাহেব। লাগছে। এই 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 এই। এটা কিরকম হইল? হাবল বাচ্চা, হাবল। কেন, কেন? হাবল বাচ্চা। কেন রে? মাস্টার সাহেব ডিম খাওয়াইনি। তবে? ওই মাস্টার সাহেব ভালো না। জোর করে আমার সতীত্বে নিচ্ছিল। সেটা আবার কি জিনিস? বুঝতে পারছি না। সত্যি তো আবার কি জিনিস রে? মাস্টার সাহেব ভালো না, জোর করে আমার ইজ্জত নিচ্ছিল। তো ইজ্জত তো বাড়িতে রেখে আসতে পারি নাই। লোকে যেটা নিয়ে নেবে সেটা নিয়ে ঘোরার কি দরকার? ওইটা বাড়িতে রাখার জিনিস নয়। এই আমার কাছে 10টা টাকা ছিল, লোকে নিয়ে নেবে বলে বাড়িতে রেখে এসেছি। তা তুই ইজ্জত বাড়িতে রেখে আসতে পারি নাই? তা নয়, তুই বুঝতে পারছি না। হ্যাঁ? এই মাস্টার সাহেব ভালো না, আচ্ছা, আচ্ছা। জোর করে আমাকে নষ্ট করতে যাচ্ছিল। হাবল, এ মাস্টার, হাবল, তুই বাবা বাচ্চা ছেলে, এসব ব্যাপার বুঝিস না বাবা, বুঝলি না। হাবল, কোনটা নষ্ট কোনটা কষ্ট আমি বুঝি না। হ্যাঁ? মাস্টার সাহেব ভালো না, ছাড়বি না। ছাড়বি না, এই মাস্টার সাহেব আমার। এরকমই করে মাস্টার সাহেব।
আমার নাম হাবল। উল্টো পাল্টা দেখলেই চালিয়ে দেবো শাবল। পুলিশ ডাকবো। পুলিশ পুলিশ ছাড়বি না, একবার ছাড়বি না। হাবল, তুই মাস্টারমশাই খুন করে ফেললি। কি সর্বনাশ করলি? কেন খুন করলি? এই 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 হারামজাদা কল দিকি রে, তুই মাস্টারকে খুন করে দিলি। মাস্টার ভালো জিনিস নষ্ট করে দিছিল গো। কাকা বাবু, চালিয়ে হাবলের কোনো দোষ নেই। চালিয়ে দিয়েছি। মাস্টারমশাই ভালো না। জোর করে মাস্টারমশাই আমার সত্যি তো নিতে যাচ্ছিল। আর সেই সময় হাবল যদি না আসতো আমার সব শেষ হয়ে যেত কাকা বাবু। না মা, আইনে কথা মানবে না মা। ঠিক করেছে। এবার পুলিশ আসবে আর হাবল কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবে থানায়। হাবলের ফাঁসি হবে বাবা। হাবল পালা, এখান থেকে পালিয়ে যাবো বাবা। হাবল পালিয়ে যা। সিপাই। ইয়েস স্যার। আসামি পেটে লেথি দিয়ে পালিয়ে গেল। তুমি যা সিপাই তোমাকে কাদায় ভরে দিলে আরো ভালো হতো। দেখো লাস্টটা দেখো। স্কুলে হেডমাস্টার খুন, মনে হয় যে ভালো হয়েছে। তুলো লাস্টটা তুলো। ঠিক আছে। কত কষ্ট করে মাস্টারের পায়ে হাতে ধরে শয়তানকে আমি স্কুলে ভর্তি করলাম। সেই শয়তান করেছে কি স্কুলে মাস্টারকে খুন। আরে তুই আবার বাড়িতে চলে এসেছিস? পুলিশ তাড়া করছে। তারা করবে না হারামজাদা। বাবা এবারে বাড়িতে পুলিশ আসবে আর তোর কোমরে দড়া বেঁধে টানতে টানতে নিয়ে যাবে থানায়। তোর ফাঁসি হবে বাবা। বাবা বাঁচাও। কি হবে বাবা এখান তাহলে? থেকে পালিয়ে যা বাবা। কোথায় যাবি? শোন বাবা, এতদিন আমি তোকে মিথ্যা কথা বলেছিলাম যে তোর মা নাই তোর মাসি নাই। তারা আছে বাবা, তারা কলকাতায় আছে। সেখানে তারা বিরাট ব্যবসা করছে বাবা। তাই তো আমি বিজনেসম্যানের ছেলে। হে বাবা, তো তাদের ওরে হাবল পালিয়েছে ওখানে। কলকাতা। কলকাতা। পালিয়েছে। চলো কলকাতা। না আবার পুলিশ তাড়া করবে। হাবল পালা। এই হাবল, হাবল পালা। একবারে পালিয়ে যাবে চেষ্টা করবে না। স্যার ধরো। হ্যাঁ ধরো। সিপাই, প্যান্টটা কোথায়? ওই তো। আরে আমার না, তোমার প্যান্টটা কই? প্যান্টটা সোজা করে বলো। আরে জি 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 জি, তোমাকে পুলিশের চাকরি কে দিয়েছিল বলো তো? বড় বাবু, অনেক পুলিশ দেখেছি, তো এই আপনার থানাতে ন্যাংটো পুলিশ প্রথম দেখলাম। কি মনে করেছেন কি? কি মনে করিস? একটা স্কুল মাস্টারকে খুন করলো, আমার সিপাই ছোটখাটো সিপাই লয়, হাবিলদারকে ল্যাংড করলো। আপনারা কি ভেবেছেন কি? সিপাই! কাকে মারছো? উল্টো পাল্টা স্যার। শুনুন, আপনার ছেলের স্কুল মাস্টারকে খুন করেছে। 7 দিনের মধ্যে যদি আপনার ছেলেকে না পাই, আচ্ছা। তাহলে আপনাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাবো। কথাটা যেন মনে থাকে। সে ভাই চলো। আগে 7 দিন। 7 দিনের মাথায় যদি না পাই, হ্যাঁ। সব গোটাকে আমার নাম কি জানেন তো? তা জানি না। আম সিং। আম সিং। আম সিং 7 দিন টাইম দিয়েছে স্যার। হ্যাঁ। 7 দিনের মধ্যে যদি না পাই না, ও মা বাবা শালোর নাম আচ্ছা খুঁজে খুঁজে রেখেছিল। রাম সিং না বলে বলছে আম সিং। এই শালোকে কে আজকে চাকরি দিয়েছিল? যাই হোক, আমার হাবল এখান থেকে পালিয়ে গেছে কলকাতায়। সে পুলিশের হাত থেকে বেঁচে গেছে। হাবল যেখানেই থাকুক, ঠাকুরের কাছে প্রার্থনা করি আমার হাবল যেন ভালো থাকে, সুখে থাকে।